রাজধানীর অন্যতম বড় হকার্স মার্কেট গুলিস্তানের বঙ্গবাজার। দেশের বিভিন্ন স্থান থেকে ঈদের কেনাকাটা করতে এই মার্কেটে আসেন নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা। তবে এখনও পুরোপুরি জমে ওঠেনি হকার্স মার্কেটগুলো। ছোটদের এবং ছেলেদের দোকানগুলোতে কিছুটা ক্রেতা থাকলেও মেয়েদের শোরুমে ক্রেতাদের আনাগোনা নেই বললেই চলে। আগামী সপ্তাহে ক্রেতার সংখ্যা বাড়বে আশাবাদ বিক্রেতাদের। আর ভিড় এড়িয়ে কেনাকাটা করতে পারে খুশি ক্রেতারা। নতুন নতুন কালেকশন আছে, বেচা কিনে হয়তো 20 রোজার পরে হইতে পারে, বলা যাচ্ছে না যে কখন ভালো হবে আর কখন থেকে শুরু হবে। সব বছরে তো এই বছর একটু খারাপই, বেশি রকমের খারাপই, কাস্টমার নাই, কিছু নাই। সামনের দিনগুলোতে যদি এই ধরনের অবস্থা থাকে তাহলে ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ, করুণ হয়ে দাঁড়াবে। দেশ থেকে আসছি মার্কেট করার জন্য, এই মোটামুটি ঠিকই আছে, বেশিও না কমও না, মানে কেনার মধ্যে আছে। ঈদে মানে আনন্দ, সবাই তো আনন্দ করতে চায়, দাম বেশি হলেও কিনতে হবে। এদিকে গুলিস্তানের ফুটপাতের দোকানগুলোতেও চলছে ঈদের বেচা বিক্রি। তবে রোজার প্রায় শেষ দিকেও প্রত্যাশিত ক্রেতা না পেয়ে হতাশ বিক্রেতারা। এইবার রমজানের যে পরিস্থিতি, এতে আমাদের রমজান বাদে যে গড় সিজনে তার চেয়ে ভালো দোকানদারি করছে, কিন্তু এখন বর্তমানে আমাদের বেচা কিনে নেই। বেচা কিনে আগে কম হয়েছিল, এখন একটু ভালো। তবে অন্যবারের চেয়ে এবার গুলিস্তানে পণ্যের দাম নাগালের মধ্যেই আছে বলে দাবি ক্রেতাদের। মোটামুটি নাগালের মধ্যে আছে, খুব একটা হেরফের নাই, দাম মোটামুটি আওতার মধ্যেই আছে। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।